এক্সেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এক্সেলের পার্ট 1 ক্লাসে ফুললি অটোমেটিক ডেটা এন্ট্রি সফটওয়্যারে আমরা শিখেছিলাম কিভাবে আমরা এরকম ফুললি অটোমেটিক একটা ডেটা এন্ট্রি সফটওয়্যার বানাবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় ফিল্ড দেওয়া রয়েছে এবং সমস্ত জায়গায় লেখার পরে এখানে সাবমিট বাটন এসছে। টার্মস এন্ড কন্ডিশনও কিন্তু এখানে অ্যাপ্লাই করা রয়েছে। যদি আমি এখান থেকে কোনো জায়গায় তথ্যকে সরিয়ে দিই, অর্থাৎ আমি যদি স্টেট এখান থেকে না দিই, স্টেট না দিলে দেখবে এখানে টিক চিহ্নটা হয়ে যাবে স্টার মার্ক এবং এখানে দেখো রিসেট আছে কিন্তু সাবমিট বাটন এখান থেকে সরে গেছে। তো এই ডাইনামিক ফর্মটা আমরা কিভাবে বানাবো এবং সমস্ত ফিল্ডকে ফিল আপ করার পরে তবেই কি হবে সাবমিট বাটন আসবে, এটাই কিন্তু আমরা পার্ট 1 ক্লাসে শিখেছিলাম। আজকে হচ্ছে তার পার্ট 2 ক্লাস, যেখানে আমি বলবো কি এই পুরো তথ্যটাকে আমরা কিভাবে সাবমিটে ক্লিক করলে তথ্যটা আমাদের এই ডেটাবেস শিটের মধ্যে এখানটায় জমা হতে থাকবে। তুমি দেখতে পাচ্ছ আমি সেখানে সেই সমস্ত ফিল্ডসগুলো নিয়ে নিয়েছি, যে সমস্ত ফিল্ডসগুলো আমার এখানটায় দেওয়া রয়েছে। তো আমি যখন এখানে সাবমিট বাটনে ক্লিক করব তখনই কিন্তু সমস্ত তথ্যগুলো চলে যাবে আমাদের ডেটাবেস শিটের মধ্যে। যদি পার্ট 1 ক্লাসটা কেউ না দেখে থাকো তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এবং প্লেলিস্টও দেওয়া রয়েছে। এছাড়াও আমি আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পার্ট 1 ক্লাসটাকে চেক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই পুরো ফর্ম থেকে ডেটাবেস শিটে তথ্যকে ট্রান্সফার করার জন্য আমাদের প্রয়োজন একটা ডেটাবেস বলে শিট। দেখো আমি এখানে ডেটাবেস বলে একটা শিট নিয়ে নিয়েছি, যেখানে আমি ওই সমস্ত ফিল্ডগুলো ইনসার্ট করে নিয়েছি, অর্থাৎ লিখে নিয়েছি যে সমস্ত ফিল্ডগুলো আমার এই সফটওয়্যারের মধ্যে অর্থাৎ ফর্মের মধ্যে দেওয়া ছিল। এবার তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা পার্ট বাই পার্ট কিন্তু সমস্ত ফিল্ডগুলো এখান থেকে স্টেপ বাই স্টেপ এখান থেকে লিখে ডিজাইন একটু করে নেবে। আমি প্রথমে কি করব, এই সমস্ত ফিল্ডগুলোকে সিলেক্ট করে কপি করব। কপি করার পর শিট 2 তে আসবো। শিট 2 অর্থাৎ কোনটাতে, যেখানে আমাদের অ্যাকচুয়ালি ফর্মটা রয়েছে। ফর্মে আসার পরে নিচের দিক করে যাওয়ার পরে আমি একটা কোনো জায়গাতে Ctrl+V করে ওই তথ্যটাকে পেস্ট করে দেবো। দেখো তথ্যটা আমার কাছে চলে এসছে। এবার আমি এটাকে একটু এখানে ছোট করে নিই। এবার দেখো আমাদের এরপরে কাজ কি, আমাদের এরপরের কাজ হচ্ছে এই সমস্ত তথ্যগুলোকে আমাদের নিয়ে আসতে হবে এই সমস্ত ফিল্ডের মধ্যে, অর্থাৎ যে যার ফিল্ডে, অর্থাৎ এখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস যা যা রয়েছে এখান থেকে জেন্ডার, সমস্ত তথ্যগুলোকে আমাদের যে যা তথ্যের মধ্যে আস্তে আস্তে ভাবে কিন্তু নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কিভাবে নিয়ে আসবো, আমরা সমানচিহ্ন দেব। সমানচিহ্ন দেওয়ার পর আমরা যাব উপরে। উপরে যাওয়ার পর যখনই আমি ওই স্টুডেন্ট নেমের ঘরে ক্লিক করব এবং এন্টার করব, দেখবে সঙ্গে সঙ্গে এই স্টুডেন্ট নেমের যে তথ্যটা ছিল সেই তথ্যটা চলে আসবে আমাদের কোথায়, এইখানে থাকা ফিল্ডের মধ্যে। দেখতে পাচ্ছ একে কি বলা হয়, মেনশন করা বলা হয় বা সেলকে লিঙ্ক করা বলা হয়। এবার সুবিধা কি হচ্ছে, যখনই আমি এখানে কিছু তথ্য লিখবো সেই তথ্যটা চলে আসবে আমাদের কোথায়, এই স্টুডেন্ট নেমের ফিল্ডের মধ্যে। এবার প্রত্যেকটা আমি একই ভাবে ফাদার্স নেমে ক্লিক করবো এখান থেকে, দিয়ে প্রত্যেকটা তথ্যকে আমি এইভাবে স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দেবো। এবার দেখো পরের অপশন হচ্ছে জেন্ডার। জেন্ডারে আমরা কিন্তু নর্মালি দিতে পারবো না সমান চিহ্ন দিয়ে। কেন, দেখো এখানে তো অ্যাকচুয়ালি চেকবক্স দেওয়া রয়েছে, চেকবক্সে ক্লিক করলে কিন্তু হবে না। তো এখানে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা কি অ্যাপ্লাই করতে হবে, সমান চিহ্ন ইফ ফর্মুলা, ব্র্যাকেট ওপেন করব। এবার আমরা এখানটায় অ্যাকচুয়ালি ইফ ফর্মুলাকে ব্যবহার করছি কেন আগে ভালো করে বোঝো। পার্ট 1 ক্লাস আমি বলেছিলাম যখনই আমার এখানে টিক চিহ্ন থাকবে, অর্থাৎ মেল হোক বা ফিমেল হোক, এখানে 1 2 করে আসবে। এই যে দেখতে পাচ্ছ এখানটায় 1 2 করে দেওয়া রয়েছে, এই 1 2 করে কিন্তু এখানটায় আসবে। অর্থাৎ যদি এখানে মেল হয় তাহলে এখানে 1 দেখাবে, যদি এখানে ফিমেল হয় তাহলে এখানে 2 দেখাবে। তো এই কাজটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমি ইফ কন্ডিশনের ভিতরে লজিক্যাল টেস্টের মধ্যে দেবো কি, যদি এইখানে দেখা সেলটা সমান সমান হয় 1 এর, তাহলে কমা দিয়ে ভ্যালু অফ ট্রু কি আসবে, ভ্যালু অফ ট্রু আসবে, কোটেশন অন করব, তাহলে আসবে মেল। কারণ 1 হলে কি আসবে, মেল আসবে। কোটেশন অফ করব, কমা দেব এবং কোটেশন অন করে করব কি ফিমেল। যদি 2 থাকে তাহলে কি হবে, ফিমেল আসবে, ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে বুঝতে পেরেছো, আমি বললাম যে এইখানে থাকা তথ্যটা যদি 1 হয় তাহলে আসবে মেল, আর নয়তো আসবে ফিমেল। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখাই দিয়েছে ফিমেল। তুমি দেখো এখানে ফিমেল দেওয়া রয়েছে, এখানে দেখাচ্ছে ফিমেল। একইভাবে আমরা পরেরটাই অ্যাড্রেস আসবো, সমান চিহ্ন দেবো এবং যা যা অ্যাড্রেস রয়েছে আমি একে একে সবগুলোকে এখানে মেনশন করে যাই।
দেখো আমার সমস্ত ফিল্ডকে এখানে ইনসার্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা কিন্তু সবসময় সমান চিহ্ন দিয়ে এইভাবে মেনশন করবে, তাহলে কিন্তু দেখবে জিনিসটা ডাইনামিক হয়ে গেছে, অর্থাৎ এখানে যা থাকবে সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে স্টেট এখন কি রয়েছে মুন্নার, আমি যদি এখানে দেখে দেখো স্টেট রয়েছে মুন্নার, দেখতে পাচ্ছ এই যে লেখা রয়েছে মুন্নার। এবার যদি আমি এখানে করে দিই কেরালা, তাহলে দেখবে আমাদের এখানে লেখার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানেও দেখো কেরালা অলরেডি হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে যাই তথ্য লিখবে সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এখানটায় আস্তে আস্তে চলে আসবে। এবার এই সমস্ত তথ্যগুলো এখানে মেনশন করার পর এরপরে আমাদের স্টেপ হচ্ছে ম্যাক্রো অন করা। এর জন্য তোমাদের প্রয়োজন হচ্ছে কি ডেভেলপার ট্যাব। আশা করি ডেভেলপার ট্যাব তোমাদের প্রত্যেকে ইনসার্ট করা রয়েছে, কারণ এই কাজটা আমি পার্ট 1 ক্লাসে তোমাদের বলেছিলাম যে তোমরা ডেভেলপার ট্যাবকে কিভাবে ইনসার্ট করবে। ডেভেলপার ট্যাব কিন্তু প্রয়োজন, হয়তো কিন্তু তোমরা ম্যাক্রোর কাজটা অর্থাৎ ডেটাবেস ট্রান্সফার করার কাজটা কিন্তু পারবে না। তো আমরা কি করব, ডেভেলপার ট্যাবের উপরে এখানে ক্লিক করব। ডেভেলপার ট্যাবে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবে রেকর্ড ম্যাক্রো বলে, দেখতে পাচ্ছ রেকর্ড ম্যাক্রো বলে একটা অপশন রয়েছে। এই রেকর্ড ম্যাক্রোর উপর তোমরা এখানে ক্লিক করবে। রেকর্ড ম্যাক্রোর উপর ক্লিক করার পর দেখো একটা পপআপ বক্স খুলে গেল রেকর্ড ম্যাক্রো বলে, দেখাচ্ছে এখানে ম্যাক্রো 1 দেখাচ্ছে এবং এখানে বলছে একটা শর্টকাটস কি দিতে। তোমরা শর্টকাট কি দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা শর্টকাট কি দিলাম W, যাই হোক তোমরা এখানে একটা শর্টকাট কি দিতে পারো এবং অবশ্যই নামটা মনে রাখবে ম্যাক্রো 1 রয়েছে এবং এখানে ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখাচ্ছে এখন দেখো স্টপ রেকর্ডিং দেখাচ্ছে, দেখতে পাচ্ছ স্টপ রেকর্ডিং, কারণ কি আগে ছিল কি রেকর্ড ম্যাক্রো, আমরা এখন রেকর্ড ম্যাক্রোটাকে রেকর্ডিং করা স্টার্টিং করে দিয়েছি, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে স্টপ ম্যাক্রো। এবার রেকর্ডিং অন করার পরে তোমরা বুঝে যাবে এখানে যখন লেখা দেখাবে স্টপ ম্যাক্রো তখন বুঝে যাবে কি রেকর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপরে ম্যাক্রো স্টার্ট হওয়ার পরে তোমরা কি করবে, এই পুরো তথ্যটা এখান থেকে শুধুমাত্র নিচের তথ্যটাকে হেডিং গুলোকে সিলেক্ট করবে না, তথ্যটাকে সিলেক্ট করার পর Ctrl+C করবে, কপি করবে। Ctrl+C করে কপি করার পর যাবে ডেটাবেস শীটের মধ্যে যেখানে আমাদের তথ্যগুলো অ্যাকচুয়ালি ইনসার্ট করব। ডেটাবেস শীটের মধ্যে আসার পর এই যে পুরো অপশনে যে ফিল্ডটা রয়েছে পুরো টপে, তার থেকে 2-3টে ঘর ছেড়ে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কন্ট্রোলের সঙ্গে ডাউন অ্যারো কি প্রেস করবে, তারপরে লেফট অ্যারো কি, তারপরে আপ অ্যারো কি দিলে দেখবে একদম সরাসরি তোমরা স্টুডেন্ট নেমের উপরে চলে আসবে। এখানে আসার পর তোমরা সেই ডেভেলপার ট্যাবের মধ্যে একটা অপশন পাবে ইউজ রিলেটিভ রেফারেন্স বলে, দেখো একটা অপশন রয়েছে ইউজ রিলেটিভ রেফারেন্স বলে একটা অপশন রয়েছে। এই অপশনের উপর তোমরা এখানে ক্লিক করবে। এই অপশনের উপরে ক্লিক করার পর এবার শুধুমাত্র একটা অ্যারো কি মারবে, ডাউন অ্যারো কি। এখন কিন্তু তোমরা আর কন্ট্রোলকে প্রেস করবে না, নর্মালি ডাউন অ্যারো কি এখানে প্রেস করবে। প্রেস করার পর তোমরা কন্ট্রোল অল্টের সঙ্গে ভি প্রেস করবে, দিলে দেখবে তোমাদের কাছে একটা স্পেশাল বলে একটা পপআপ বক্স খুলে যাচ্ছে বা ডায়লগ বক্স খুলে যাচ্ছে। এখান থেকে তোমরা ভ্যালুজ বলে যে অপশনটা রয়েছে শুধুমাত্র ভ্যালুজটাকে নেবে, দিয়ে তোমরা এখানে ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো তথ্যগুলো এখানে চলে এসছে। তথ্যগুলো আসার পর তোমরা এটাকে একটু ফরম্যাটিং করে নেবে, যেমন হোমের মধ্যে গিয়ে এটাকে একটু এখানে সেন্টার করে দেবে এবং এর বর্ডার অপশনে হোমের মধ্যে যে বর্ডার অপশন রয়েছে এই বর্ডার অপশনে যাওয়ার পরে তোমরা এটা করে দেবে অল বর্ডার এবং এই যে অ্যাডমিশন ডেটটা রয়েছে এটা রয়েছে আমাদের এখন জেনারেল ফরম্যাটে, এটাকে সিলেক্ট করে জেনারেল থেকে করে দেবো কি শর্ট ডেট। দেখো ট্রান্সফার হয়ে গেছে। এরপরে আমরা অ্যারো কি করে এদিকটা করে একটু চলে আসবো। এদিকটা করে আসার পরে আমরা এখন ডেভেলপার ট্যাবে আবার যাব। ডেভেলপার ট্যাবে যাওয়ার পরে আমরা ইউজ রিলেটিভ রেফারেন্স যে অপশনটাকে অন করে দিয়েছিলাম এটাকে আমরা এখন ক্লিক করে আবার অফ করে দেব। অফ করার পরে আমরা সরাসরি চলে যাব আবার আমাদের সেই ফর্ম শিটের মধ্যে। ফর্ম শিটের মধ্যে যাবার পর উপরে গিয়ে আমরা আমাদের সমস্ত তথ্যগুলোকে আমরা একে একে মুছে ফেলবো। তো তার জন্য তুমি কন্ট্রোলের সঙ্গে সমস্ত ফিল্ডগুলোকে সিলেক্ট এককালীন করে নিতে পারো। এতে তোমাদের এককালীন কিন্তু সমস্ত ঘরকে মোছা হয়ে যাবে। আমি এককালীন সমস্ত ঘরকে এখান থেকে সিলেক্ট করলাম, দিয়ে ডিলিট কি প্রেস করলাম, দেখো এককালীন আমার সমস্ত সেল এখান থেকে ডিলিট হয়ে গেল। এবার আমি পুরো প্রথম সেল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করব। স্টপ রেকর্ডিং এ ক্লিক করার পর দেখো ম্যাক্রোটা কিন্তু স্টপ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কিন্তু পুরো রেকর্ডিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং জিনিসটাকে ডাইনামিকলি কিন্তু এবার প্রায় রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এখানে একে একে আবার এখানে কোনো তথ্যকে এন্ট্রি করলাম। দেখো আমার এখানে প্রায় কিন্তু ডেটা এন্ট্রি করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো যখনই আমি এখানে ক্লিক করলাম অর্থাৎ কি সমস্ত তথ্য যখন এখানে এন্ট্রি হয়ে গেল তারপরে দেখো সাবমিট বাটন অটোমেটিক্যালি এখানে চলে এলো এবং দেখো সেই তথ্যগুলো আমার কিন্তু এখানটায়ও কিন্তু সেম টু সেম ভাবে চলে এসছে। এবার এই জিনিসটা কাজ হয়েছে কি হয়নি দেখার জন্য দেখো আমি এখানে একটা শর্টকাট ব্যবহার করেছিলাম ম্যাক্রোকে অন করার জন্য। তো ওই শর্টকাট কি তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমরা এখন কি চাইছি সাবমিট বাটনে ক্লিক করলে তথ্যগুলো আমাদের ডেটাবেস শিটের মধ্যে চলে যাবে। তার জন্য আমরা এই সাবমিট বাটনের উপরে প্রেস
প্রেস করব, রাইট ক্লিক করব এরপরে, ঠিক আছে। রাইট ক্লিক করার পর তোমরা একটা অপশন পাবে অ্যাসাইন ম্যাক্রো বলে। এই অ্যাসাইন ম্যাক্রোতে এখানে ক্লিক করবে। অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করার পর দেখো দেখাচ্ছে ম্যাক্রো 1। আমরা যে ম্যাক্রোটা এখানে কাজ করেছিলাম সেই ম্যাক্রোর উপরে ক্লিক করলাম, দিয়ে এখানে ম্যাক্রো 1 সিলেক্ট করার পর এখানে ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু রেডি হয়ে গেছে। এবার যখনই আমি এই সাবমিট বাটনে ক্লিক করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের তথ্য ট্রান্সফার হয়ে যাবে কোথায়, ডেটাবেস সিটের মধ্যে। দেখো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো কিছুক্ষণ টাইম নিল, এবার দেখো সঙ্গে সঙ্গে আবার চলে এসছে। এবার আমি যদি ডেটাবেস সিটের মধ্যে যাই, দেখো তথ্যগুলো দেখো নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখো চলে এসছে। আমি এই তথ্যটা এখনই এন্ট্রি করলাম, দেখো চলে এসছে। তো তুমি যখনই এখানে তথ্যকে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর এখানে চলে আসবে সাবমিট বাটন। সাবমিট বাটনে প্রেস করলে সঙ্গে সঙ্গে কিন্তু তথ্যটা আবার কিন্তু চলে আসবে। আমি আর একটা তথ্যকে এন্ট্রি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে আরো একটা এন্ট্রি করে নিয়েছি। এবার এন্ট্রি করার পর সঙ্গে সঙ্গে আমি এখানে মেলে ক্লিক করলাম এবং যখনই আমি এখানে সাবমিট বাটনে আবার প্রেস করব, সাবমিট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো আবার একইভাবে তথ্যগুলো আমাদের ওখানে চলে গেছে। যদি আমরা ডেটাবেস সিটের মধ্যে গিয়ে দেখি, দেখো আবার নিচে দেখো লিস্টে সুন্দরভাবে চলে এসছে। এবার এই সাবমিট বাটনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার প্রয়োজন আমাদের রিসেট বাটনের কাজ। তার জন্য আমরা কি করব, তুমি এখানটায় যদি তোমাদের যদি কোনো তথ্য এগুলোতে যদি লেখা থাকে, এই সমস্ত ঘরে যদি কোনো তথ্য এখানে লেখা থাকে, আমি সাপোজ একটা ডেমো কিছু লিখে দিচ্ছি, তোমরা কি করবে, তোমরা আবার সেই ডেভেলপার ট্যাবের মধ্যে যাবে। ডেভেলপার ট্যাবের মধ্যে যাবার পরে আবার সেই রেকর্ড ম্যাক্রো বলে যে অপশনটা দেওয়া রয়েছে, এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবে। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পর এবার দেখবে ম্যাক্রো 2, কারণ ম্যাক্রো 1 অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। এরপরে তোমরা আবার ওকে করবে। ওকে করার পরে তোমরা সমস্ত ফিল্ডকে এখান থেকে স্টেপ বাই স্টেপ কি করবে, ডিলিট করে যাবে। তোমরা অ্যাকচুয়ালি রিসেট বাটনের কাজ কি, রিসেট বাটনের কাজ হচ্ছে কি, আমরা সাপোজ কোনো কিছু কাজ করছি এবং আমরা যদি রিসেট বাটনে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ফিল্ডগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সাবমিট হবে না কিন্তু ডিলিট হয়ে যাবে। সেটাই ছিল আমাদের কাছে অ্যাকচুয়ালি রিসেট বাটনের কাজ। তো আমরা সমস্ত ফিল্ডকে এখান থেকে সিলেক্ট করলাম এবং সমস্ত ফিল্ডকে আস্তে আস্তে ভাবে ডিলিট করে যাচ্ছি, করে দিলাম। এবার আমরা কি করব, আবার সেই স্টপ ম্যাক্রোতে এখানে ক্লিক করব। স্টপ ম্যাক্রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ম্যাক্রো স্টপ হয়ে গেছে। সেম ভাবে আমরা আবার রিসেট বাটনের উপরে রাইট ক্লিক করব, অ্যাসাইন ম্যাক্রো, এবং এখান থেকে ম্যাক্রো 2টাকে সিলেক্ট করব, এটাকে আমরা এখানে অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করে দেওয়ার পরে এবার ম্যাজিক দেখো, যদি আমি এখানে কোনো জিনিস কোথাও লিখি, এই মুহূর্তে যদি আমাকে রিসেট বাটনের প্রয়োজন পরে, এখন আমি যখন রিসেট বাটনে ক্লিক করবো দেখবে সঙ্গে সঙ্গে দেখো সমস্ত কিছু আবার রিসেট হয়ে গেল। সাবমিট বাটনে প্রেস করলে কি হবে, তথ্য পুরোপুরি এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে। প্লাস রিসেট বাটনে প্রেস করলে কি হবে, তথ্যগুলো এখানে পুরোপুরি মুছে যাবে। আমরা তাহলে কি করলাম, ম্যাক্রো অন করে তথ্যগুলোকে রেকর্ডিং করলাম। রেকর্ডিং করে সেই তথ্যগুলোকে এই সমস্ত বাটনের উপরে অ্যাসাইন করে দিলাম। এতে এই সমস্ত প্রেস করলে তথ্যগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই ছিল পুরোপুরি কিন্তু একটা ডেটা এন্ট্রি সফটওয়্যারের পুরো কিন্তু কাজ। তো যেটা তোমরা কিন্তু এক্সেলে খুব সুন্দরভাবে নিজের মতন করে কিন্তু ডিজাইন করতে পারো। পার্ট 1 এর ক্লাস আমি অলরেডি বানিয়ে দিয়েছি, এটা ছিল পার্ট 2 এর ক্লাস। তোমরা যদি আরো ভিডিও চাও ডেটা এন্ট্রি সফটওয়্যারের উপরে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কিন্তু আরো অ্যাডভান্স তোমাদের কিছু সফটওয়্যার আরো বানিয়ে দেখাবো।